বোনটি হজ করতে এসেছিলেন, আল্লাহর কাবা ঘর তাওয়াফ করতে এসেছিলেন, কিন্তু এমন একটি ঘটনা সেই সময় ঘটে গেছে যে ঘটনার কারণ জানার পর রীতিমতো ভয় পেয়ে যাবেন আপনিও, এমনকি নাউজুবিল্লাহ বলতেও বাধ্য হবেন। আজকের এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে এমন ঘটনা ভবিষ্যতে না ঘটে। আর এমন আশ্চর্যজনক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন বিস্তারিত। এই বোনটি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে গিয়েছিলেন। হঠাৎ জোরে জোরে চিৎকার করতে লাগলেন, এমনকি তখন মাটিতে গোড়াগড়ি করতে শুরু করে দিয়েছেন, এমন কাজকর্ম করতে শুরু করেছে আশপাশের হাজিরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে আটকানো যাচ্ছিল না। এমন জোরে জোরে চিৎকার করছিল, তার চিৎকার শোনার পর কলিজা কেঁপে উঠবে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই ভদ্র মহিলা অন্ধ নয়, তারপরও তিনি কাবা শরীফ দেখতে পাচ্ছেন না, অন্য কিছু দেখে চিৎকার করে কাঁদতেছে। চলুন ঘটনার সারমর্ম জেনে নেওয়া যাক। যখন এই ভদ্র মহিলাটি কাবা শরীফ তাওয়াফ করেছিলেন তখন ঘটনাস্থলে কাবা ঘরের এক শায়েখ উপস্থিত ছিল। তখন শায়েখ জিজ্ঞেস করেছে, তুমি জীবনে কি এমন ভয়ঙ্কর গুনাহের কাজ করেছো? তখন ভদ্র মহিলা বললেন, আমি এক পরিবারের মায়েত এর গোসল করানোর সময় মুখে কালো জাদুর তাবিজ ভরে দিয়েছিলাম, তারপর ওই সপরিবারের সকলেই ইন্তিকাল করেন। নাউজুবিল্লাহ। এই হলো আসল ঘটনা। তবে ভিডিওটার কাহিনী কতটা সত্যি তা কেবল আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। কথাটা শুনে আমার কলিজা কেঁপে উঠেছে। আল্লাহুম্মা গফিরলি। এদিকে কোরআন ও হাদিসের আলোকে জাদু করা হারাম ও কবিরা গুনাহ। কারো প্রতি কোনো উদ্দেশ্য হাসিলে জাদু করাকে ইসলাম নিষিদ্ধ করেছে, কেননা তা কুফরির শামিল। জাদু করা কুফরির বিষয়টি কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে উঠে এসেছে। মহান আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা আয়াত 102, এই আয়াতে দুইটি বিষয় সুস্পষ্ট যে জাদু করা কুফরি, আর যারা জাদু করে পরকালে তাদের জন্য কোনো অংশ থাকবে না। শুধু তাই নয়, কোরআনের পরিভাষায় জাদু খুবই মন্দ কাজ। সুতরাং মুমিন মুসলমানের উচিত হারাম ও কবিরা গুনাহের মধ্যে অন্যতম জাদু টোনা করা থেকে নিজেদের বিরত রাখা, আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জাদু সহ এরকম হারাম ও কবিরা গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখার তৌফিক দান করুক, আমিন। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।